গুড মর্নিং বন্ধুরা, আমি সুমনা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে ভাইফোঁটা, সকাল থেকে সেই জন্য শুরু হয়ে গেছে প্রচুর ব্যস্ততা। গতকাল রাতেই বড়দি এসেছে ফোঁটা দেবে বলে, আর আজকে ফোঁটা দিয়ে 11:30টার মধ্যে ওরা বেরিয়ে যাবে। যেহেতু এবছর বড়দির ছেলের মাধ্যমিক এক্সাম, সেই কারণে পড়ার ভীষণ চাপ। বিকেলে ওর একটা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম আছে, যেটা ওকে দিতেই হবে। সেই কারণে ওরা আজকে ফোঁটা দিয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে। দেখো, ইলিশ মাছ নিয়ে এসেছি, এটা রান্না করব। গতকাল রাতে তো চিকেন করেছিলাম, তাই ও আজকে বাজার থেকে এই মাছ নিয়ে এসেছে। মাছ হবে। আর দেখি এত তাড়াতাড়ির মধ্যে চেষ্টা করব অনেক কিছু রান্না করে ওদেরকে দেওয়ার, কতটা কি পারি। আর এদিকে দেখো, বড়দি এই ড্রেসটা নিয়ে এসেছে আমার ছেলের জন্য, তাই পরিয়ে একটু দেখে নিচ্ছে মাপটা ঠিক আছে নাকি, তাহলে ছোট বড় হলে নিয়ে চলে যাবে। আর এত সুন্দর লাগছে ড্রেসটা, কালারটা ভীষণ সুন্দর, আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে। আমার রান্না এখানে দেখো হয়ে গেছে। আলু ফুলকপির তরকারি করেছি, আর সাথে করেছি একটু মসুরির ডাল। তাড়াতাড়ির মধ্যে বেশি কিছু করতে পারিনি। আর এদিকে আছে একটু বেগুন ভাজা, আর হচ্ছে তোমার পালং শাক। নতুন পালং শাক উঠেছে, সেই পালং শাক। বড়দির ছেলে ইলিশ মাছ খায় না, তার জন্য একটা রুই মাছের পেটি ভেজে দিয়েছি ওকে। আর এখানে দেখো মাছ কিছুটা বড়দিদের পাঠিয়ে দেবো ভেজে, ওরা বাড়ি নিয়ে যাবে। আর বড়দি বলেছে ভাজা মাছ খাবে। আর এদিকে ভাইফোঁটার আর কি প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন বাজছে 10:30 মতো। বড়দিরা 11:10-এর মধ্যে বেরিয়ে যাবে, সে কারণে তাড়াতাড়ি করে ফোঁটাটা দিয়ে নিচ্ছে। এবছরের ফোঁটাটা যেন খুব মন খারাপ লাগছে। আমার ছোটো ননদের মেয়েটাও নেই, ও থাকলে আমার ছেলে, বড়দির ছেলে ওদেরকে ফোঁটা দেয়। বা আমি দিদির বাড়ি গতবার গেছিলাম, দিদির মেয়েটা আমার ছেলেকে ফোঁটা দিয়েছিল, আর আমার বর গেছিল বড়দির বাড়ি। কিন্তু এবছর আমার ছেলেটা কারোর কাছেই ফোঁটা পেল না। কিন্তু কি করা যাবে বলো, প্রতি বছর তো সমান হয় না, সবারই পরিস্থিতি সমান থাকে না। কিন্তু বড়দি যে একটা বেলার জন্য আসতে পেরেছে, ওদের ফোঁটাটা হলো, সেটাও কিন্তু ভালো লাগছে। ও যদি আসতে না পারতো তাহলে কিন্তু সত্যিই খুব মন খারাপ হতো। তো চলো, ফোঁটা হয়ে গেল, এবার ওদের খেতে দিই। না, মাছ তো এমনি নর্মাল মাছ তো না দিয়েছি। ওরা একটু ডাল ভাত মাছ ভাজা খেয়ে নেন না বাবু। আবার এখন কি করব আমি, মাছ ভাজা দিয়ে ডাল ভাতটা খেয়ে নেন, আমি পুজো করে একেবারে খাবো। এত কম সময়ের জন্য এবার ওরা এসেছে যে সত্যি সবারই ভীষণ মন খারাপ করছে। আমার ছেলের তো খুব মন খারাপ, একা একা থাকে তো, কেউ আসলে ওর খুব ভালো লাগে, মানে তাদেরকে ছাড়তেই চায় না। সব রান্নাই হয়ে গেছে, খালি ইলিশ মাছের ঝালটা করতে বাকি ছিল। বড়দি যেহেতু মাছটা ভাজা খেয়েছে, সেই কারণে তখন আর তাড়াহুড়োতে ঝালটা করা হয়নি। তাই ভাবলাম যে আগে করে নিই, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে স্নান করব। আজকে যেহেতু বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো করে একেবারে খাবো। ওরা একটা বেলার জন্য এসেছিল, হই হই করে যেন সময়টা কেটে গেল। আর কেউ চলে গেলে দেখবে খানিকক্ষণ বাড়িটা কি ফাঁকা লাগে, কিচ্ছু ভালো লাগে না। আবার একটু পরে সংসারের কাজে ব্যস্ততায় আবার মনটা ঠিক হয়ে যায়। আমার রান্না এখানে হয়ে গেছে, চলো এখন স্নান করব, পুজো করব, অনেক কাজ আছে। এখন বাজছে বিকেল এই 4:30 মতো। আমি আর ছেলে যাচ্ছি একটু ঘুরতে। কোথায় ঘুরতে সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো। আসলে গোটা ছুটিটা না আমাদের ঘরেই কেটে গেল। ছেলের যেহেতু এবছর পরীক্ষাটা লক্ষ্মী পুজোর পর হয়েছে, সেই কারণে আমরা গোটা পুজোর ছুটিটায় কোথাও বেরোতে পারিনি। ওর পরীক্ষা শেষ হলো কালী পুজোর 2 দিন আগে, আর তার মধ্যে বাড়িতে তো মিস্ত্রির কাজ শুরু হয়েছে, সেই কারণে আমরা পুরো ছুটিটা বাড়ির মধ্যেই কাটিয়ে দিলাম। আর আজকে বড়দিরা চলে যাওয়ার পর একদমই ভালো লাগছিল না, তাই বললাম চল একটা ভালো সিনেমা দেখে আসি। ওর বাবা সব টিকিট কেটে দিয়েছে, ও তো কোথাও যেতে চায় না। আর সে কারণে আমি আর ছেলে এখন যাচ্ছি কান্তারা সিনেমাটা দেখতে। অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম ছেলের পরীক্ষা শেষ হলে এই সিনেমাটা দেখব। সেই কারণে আমার তো এখন বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার ছেলে, যেখানে যাই ইচ্ছে হলে ওকে নিয়ে বেরিয়ে পড়ি। তো এখন যাচ্ছি নরেন্দ্রপুরে, আর পৌঁছে গেছি দেখো। এখনও শো শুরু হতে খানিকটা সময় আছে,
চলো ভেতরে যাই। সেই পুজোর আগে এসেছিলাম এখানে, আর আজকে আবার আসছি। তো একটু বেরিয়ে না মনটা বেশ ভালো লাগছে। সারাক্ষণ ঘরের মধ্যে দেখবে একই রকম কাজ করতে করতে আর ভালো লাগে না। আর সিনেমাটা আশা করছি খুব ভালো হবে। আমরা হলে ঢুকে পড়েছি, আর দেখো আমাদের নির্দিষ্ট জায়গাতে বসেও পড়েছি। আস্তে আস্তে মানুষজন আসছে, যেহেতু মুভিটা শুরু হতে একটু সময় আছে, মিনিট 15, সে কারণে হলটা অনেকটাই ফাঁকা, আস্তে আস্তে ভর্তি হয়ে যাবে। আমাদের সিনেমা দেখা হয়ে গেছে, এখন বাইরে বেরোচ্ছি। ভীষণ ভালো ছিল সিনেমাটা, আমার তো খুব ভালো লেগেছে, ছেলেরও খুব ভালো লেগেছে। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু জানিও। এখন বাইরে বেরোচ্ছি, তারপর বাইরে যে খাবারের স্টলগুলো আছে সেখান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর বাড়ি যাব। এই যে স্টলটা, এখানে খুব ভালো মোমো পাওয়া যায়, সেটাই 1 প্লেট নিয়েছি, চিকেন মোমো। খুব ভালো চাও পাওয়া যায়, কিন্তু চা আর নিইনি, কারণ মোমো আর চা একসাথে খেলে মানে আমার আবার শরীর খারাপ করবে, সেই কারণে আর চাটা নিইনি। ইচ্ছা করছিল চাটা খেতে, কিন্তু মোমোটাও খেতে ইচ্ছা করছিল, কোনটা ছাড়ি, তাই ভাবলাম মোমোটাই খাই। ছেলে এখন গরম গরম স্যুপ খাচ্ছে। এই জায়গাটায় বসে থাকতে না আমার ভীষণ ভালো লাগে। সবাই বসে থাকে এখানে, খাওয়া দাওয়া করে, গল্প করে। আমরাও যখন আসি অনেকক্ষণ বসে থাকি, তারপরে যাই। তো 1 প্লেটই অর্ডার করেছি, দেখি এটা খাওয়ার পর যদি কিছু ইচ্ছা করে খাবো, নাহলে বাড়ি চলে যাব। অনেকটাই রাত হয়েছে, বাড়ি গিয়ে আবার রান্না বান্না করব, বা দেখি যদি হয় রাস্তা থেকে কিছু কিনে নেব। অটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি বাড়ি। ভীষণ ভালো কাটলো আজকে সন্ধেটা। একটা ভালো সিনেমা দেখলেও দেখবে মনটা কিন্তু খুব ভালো হয়ে যায়। আর একটানা বাড়িতে থাকতে থাকতে আমরা দুজনেই একদম হাঁপিয়ে যাচ্ছিলাম। ছেলের পড়াশোনা আর ওর পড়ার জন্য আমি কোথাও যেতে পারছিলাম না। আজকে অনেক দিন পর দুজনে বাইরে বেরিয়ে ভীষণ খুশি। মাঝে মাঝে এইরকম একটু আনন্দ তো দরকার জীবনে, না হলে জীবনটা তো পুরো একঘেয়ে হয়ে যাবে, তাই না? এখন রাতের খাওয়া দাওয়া করছি। বাড়ি ফেরার সময়ে রুটি আর মাংস কিনে নিয়ে এসেছিলাম, আর ইচ্ছা করছিল না বাড়ি গিয়ে কিছু রান্নাবান্না করতে। চলো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে। টাটা।